বাথরুমে যাইবা না, খালি পায়ে যাইবা না। বাথরুমে যাইয়া তুমি বাম পায়ের উপরে ভর করে বলবা, হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। দ্রুত তোমার বাথরুম শেষ হলে দ্রুত ডান পা দিয়া বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ পড়িও। বাথরুমে যে সময় কাটাইছো এই সময়টাও আল্লাহ পাক নবীর আদর্শ মানার কারণে ইবাদত হিসেবে কবুল করবেন। পানির পিপাসা লাগছে, তুমিও পানি পান করো, আমিও করি, ইবাদত বানায় করো। যেমন এই আমার টেবিলে এক বোতল পানি আছে, তুমি পানি পান করবা, তুমি পান করতে গিয়ে তুমি ইবাদত বানাও নাই। বাম হাতটা দিয়া বোতলটা ধইরা ডান হাত দিয়া বোতলের মুখটা খুইলা বাম হাত দিয়া টান মারছো, এক টানে আধা লিটার নাই। অথচ এই পানিটা আমি যখন পান করবো ইবাদত বানায় করবো। বোতলের দিকে তোমার বাম হাতটা চলে গেছে, আমার যাবে ডান হাত। আমি ডান হাত দিয়া পানিটা নিয়া এই পানিটা পুরাই পান করবো, তবে নবীর আদর্শে আমি 3টা নিঃশ্বাস ফেলে পান করবো, ইবাদত হয়ে গেল। পিপাসাও মিটলো, সওয়াবও হইল। জুতা তো তুমিও পড়ো, আমিও পড়ি, তবে ইবাদত বানায় পড়ো। কেমনে কয়, তুমি ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, তারপরে বাম জুতায় বাম পা ঢুকাও। এবার তুমি যখন কদম দিবা ডান পা দিয়ে কদম শুরু করো, সুন্নাত ইবাদত হয়ে গেল। ও বান্দা, তুমি খানা খাও, ইবাদত বানায় খাও। দস্তারখানা বিছাইয়া খানা খাইতে বসো, দোনো হাতের কবজা ধুইয়া খাও। খানা শুরুতে তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করো। খানা পড়ে গেছে, উঠাইয়া খাও। তবে খানার কথা যেহেতু বলিয়েই ফেললাম, আমাদের কঠিন থেকে কঠিন খানার মধ্যে একটা মারাত্মক অন্যায় হয় খানায়। সবার হুজুরেরা অন্যায় করে, আল্লাহ মাফ করে। খানার মধ্যে কি খানা খাইতে গিয়া জুতা গুলো পানির মধ্যে ফেলানো চরম এক অন্যায়। খানার জুতা গুলো তুমি শুকনা পাত্রে রাখো, এরপর তুমি ভিন্ন কোন জায়গায় ফেলা। একটা জিনের খানা, বিড়ালের খানা, কুকুরের খানা। তুমি কুকুরের হক নষ্ট করিও না, বিড়ালের হক নষ্ট করিও না। পানির মধ্যে কোনদিন কোন জুতা ফেলবা না। নবীর তরিকা বানায় খানা খাও। দোনো হাতের কবজা ধুইয়া খাইতে বসো। হুজুরদের কথা কানে ঢুকে না, করোনায় আল্লাহ কানে দইরা ঢুকায় দিছে। এবার কই যাবি? টুপি পরবি না? হুজুরেরা বড় পোশাক পরে, তুই পরবি না? মরার বড় বলিস না, প্যান্ট শার্ট পরে মর। জানা জানা তোর প্যান্ট শার্ট পরে হোক, কিন্তু এই হুজুর পোশাক তো পরলি মরার পর। আগে যদি পড়তি জান্নাতের দরজা খোলা হয়ে যেত। ও আমার কলিজার যুবক, শুরুতেই বলেছিলাম তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল ভাবে চলে। তোমার মতো বান্দা জেনারেল লাইনে ব্যবসা করে, হারাম খায় না, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, বিসিএসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই। তুমি কেন পারো না? কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ইবাদত করতে গেলে তোমার ব্যবসা বন্ধ করা লাগবে না, ইবাদত করতে গেলে তোমার চাকরি ছাড়া লাগবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব রাস্তা খুলে দিয়েছেন, করো, তবে ইবাদত বানায় করো। ও ব্যবসায়ী বাবা, ব্যবসা যখন করো তোমার দোকানে সাইনবোর্ড লাগাও, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়।
ফেরত নেওয়া হয় না বলে কোন সাইনবোর্ড লাগায় না। এই পর্দার আম্মা যান, আপনার মতো কত মা এই জমিনে আছে। এই যে আজকে এই মাদ্রাসার কয়েকটা ছাত্র পাগড়ি নিল, হাফেজে কোরআন হলো, এদের মা বাবার মতো ঈদের আনন্দে আর কেউ নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের তো মর্যাদাটা তো এমনই ছিল। আপনারাই তো হাফেজে আলেম, হাফেজদের মা, আপনারাই তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। মায়ের অবদান একটা সন্তানের পেছনে ভালো হওয়ার কারণ। মদিনাতুল মুনাওয়ারা থেকে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসছেন কালেমার দাওয়াত নিয়ে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি ভারতে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেন। লক্ষ 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 বিধর্মী খাজা মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। জিন্দারের দিকে কেন মিশা কথা বিপদ শেখায়, সুবহানাল্লাহ আসবে কিভাবে? আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नज़रों से रूह करता जा, शाह दौलत सब फकीर नेक ने है, शाह दौलत सब फकीर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ओ पर्दार আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, আপনার মতো কি কোনো মা এলাকায় নাই? পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আরে আম্মা জান, আপনি কেন পারবেন না? খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির হাতে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি একদিন মায়ের সামনে বসে খুব আনন্দিত হাসে। আম্মা জান ডাক দিয়ে কয়, এই মুঈনুদ্দিন, আমার সামনে এত আনন্দিত কেন? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা, আমার এত আনন্দ এই কারণে, ভারতবর্ষে আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। মা ডেকে বলে, এই মুঈনুদ্দিন, যতই আনন্দ আর বাহাদুরি দেখাও,
এটা তোমার কোন বাহাদুরি না, আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, মা তোমার কেমনে অবদান? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা ডেকে বলে, ও মঈনুদ্দিন, তুই যখন আমার গর্ভে আসছু, আমি মা আল্লাহর কসম এক রাত ঘুমাই নেই, সিজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, হে মালিক, আমার গর্ভের সন্তানটাকে তোমার এক প্রিয় গোলাম হিসেবে ওলি বানায় দাও। এই খাজা মঈনুদ্দিন, শুধু এতটুকুই কাঁদি না, যেদিন তুই দুনিয়াতে আসছো রে বাবা, আমি মা তোকে যতদিন আমার বুকের দুধ পান করাইছি মঈনুদ্দিন, আমি মা